সৃষ্টি জাতির শ্রেষ্ঠ করার জন্য, আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের যে মানুষ, সেই মানুষগুলিকে সম্মানিত করার জন্য এবং কুল কায়নাতের সকল কিছুর শান্তির জন্য, সৃষ্টিকুলের রহমত স্বরূপ যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন দু জাহানের সর্দার, সরকার দু আলম, নবী দু জাহান, নূরে মুজাসসম, সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবীন, ইমামুল আম্বিয়া, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরাধামে তশরিফ নিয়েছে। আমরা এমন এক নবীর উম্মত যিনি পৃথিবীতে তশরিফ নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদা অবতীর্ণ হয়ে গিয়েছে। রাসূলের আম্মা জান মা আমেনা যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে তুমি তাকে কিরকম দেখেছ, যে আমি কোনো পেটের ব্যথা অনুভব করি নাই, গর্ভ অবস্থায় যে ব্যথা হয় সে ব্যথা অনুভব করি নাই। মা বাচ্চারা যখন জন্ম নেয় প্রসব ব্যথা হয়, সেই ব্যথা কি জিনিস আমি বুঝি নাই। হঠাৎ করে আমি উপলব্ধি করলাম যে আমার পেটের ভিতর থেকে মনে কিছু একটা মাটিতে এসেছে। অল্পক্ষণে দেখলাম এত সুন্দর, এত সুদর্শন, এত রূপ মিশানো, এত নূরের একটা পুতুল পৃথিবীর জমিনে তশরিফ নিয়েছে। এরকম সুন্দর পুতুল, এরকম সুন্দর মানব, এরকম সুন্দর একটা শিশু আমার জীবনে আমি কখনো দেখিনি। এই শিশু বাচ্চাটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেজদায় অবতীর্ণ হয়ে গেল। শিশু সন্তানরা কখনো সেজদা দেয় শুনছেন? সেজদা অবতীর্ণ হয়ে গেলেন, আর সেজদা অবতীর্ণ হয়ে কি বললেন? এবার আলাহি, তুমি তো আমার এই জমিনে পাঠিয়েছ যাদের জন্য, তারা যদি আমার উম্মত হয়ে যায়, তুমি আমাকে ওয়াদা দাও তাদেরকে তুমি মাফ করে দাও। দেখেন আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীর জমিনে তশরিফ নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রথম আরজি দিলেন যেন আমার উম্মতের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমরা কতটুকু সৌভাগ্য জাতি। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, যার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ধারণ করবে, কলবে ধারণ করবে, মুখ উচ্চারণ করবে, সে আর জাহান্নামী হতে পারবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে বলা হলো যে এটা প্রকাশ করো না, এটা যদি প্রকাশ করো মানুষ গোমরা হয়ে যাবে, মানুষকে সালাত প্রতিষ্ঠিত করতে বলো, শুধু কলমা দিয়ে যেন তারা বসে না থাকে। তাহলে কলমার ভ্যালুয়েশনটা কত বেশি, মহব্বতের একটা বহিঃপ্রকাশ, ইমানি চেতনা একটা বহিঃপ্রকাশ। আমি গতকালকে বক্তৃতার মধ্যে বলেছি আমরা কেমন নবীর উম্মত। দেখেন আল্লাহ যুগে যুগে তার নবী রাসূল পাঠিয়েছেন, অগণিত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কিন্তু কোন নবী রাসূলের নামের পরে রাসূলুল্লাহ নেই। আছে আদম আলাইহিস সালামের কি টাইটেল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ। এইভাবে
প্রত্যেকটা নবী কিন্তু রসুল, ওনারাও রসুল, কিন্তু ওনাদের নামের পরে রসুল শব্দটা লাগানো হয় নাই। কেন? যে আমি ওদেরকে উপাধি দিছি রসুল, কিন্তু আমি রসুল বানাইছি একজন, আমার মাহবুবকে বানাইছি, যাকে আমি সৃষ্টির সূচনায় তৈরি করছি, যাকে তৈরি না করলে কুল কায়নাতের কিছুই আমি তৈরি করতাম না, যাকে তৈরি করার কারণে আমি আলো, বাতাস, পানি, মাটি সমস্ত কিছু সৃষ্টি করেছি, যাকে ডাকার জন্য আমি সব কিছু দিয়েছি, সে আমার মাহবুব যদি না আসতো আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। অতএব আমার মাহবুবের নামের পরে হবে রসুল, আর কেউ নামের পরে রসুল নামের উপাধি থাকবে না। অতএব সমস্ত নবীর নামের পরে হইল যার যার টাইটেল, কিন্তু রসুল যে শব্দটা, এই যে যুগে যুগে যে এত এত রসুল আসতেন আল্লাহর তরফ থেকে, নবী আসতেন, রসুল আসতেন, আর কেউর নামের পরে রসুল ব্যবহার করা হয় নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের পরে কিভাবে রসুল দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গতকালকে আমি বলছি। আল্লাহ তার প্রিয় হাবিবকে এত বেশি মহব্বত করেছেন যে যাকে রসুল উপাধিটা কলমার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যে কলমাটা আপনি না পড়লে আপনি ইসলাম ধর্মের অনুসারী হবেন না, যে কলমাটা আপনি না পড়লে আপনার নামাজ পড়লে নামাজ হবে না, যে কলমাটা আপনি না পড়লে আপনি যে ইসলামের জন্ম নিছেন সেটা হবে না, যে কলমাটা আপনি না পড়লে আপনার বিবাহ শুদ্ধ হবে না, যে কলমাটা আপনি না করলে আজরাইলে জান কবজ করবে না, যে কলমাটা আপনি না করলে আপনার হাসন নাসর হবে না, যে কলমাটা আপনি না করলে আপনার কবরে সোয়াল জবাব হবে না। হ্যাঁ, এই টোটাল বিষয়টা শুধু একজনের জন্য, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।